আল্লাহ রসুলের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে জিহাদের ময়দানে, মরছে নি? হুজুর তাদেরকে কবর দিছে কিনা? কথা বলো, দিছে কিনা? কোন গারে কবর দিতে হুজুর কোন তরবারি উপরের দিকে দিয়ে এভাবে লাশ সামনে রাখি কইছে নি? দিছে নি? এটা জাল নোট, কি নোট, আরো কিছু কবর দি এই মাজার এইভাবে জিয়ারত করে ফুলের মালা দেয়, এটা কি নোট? আরো জোরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে জিনা হয়েছে, শাস্তি দিয়ে হুজুর দেখাই দিছে, পাথর এভাবে মারি, বিবাহিতকে এভাবে উড়াইয়া দাও। আফসারি যদি জিনা করে, নাজিমে যদি লাকসাম কেন্দ্রীয় মসজিদে যে পাথরটা মারতে করে, আফসারি ভাই আমার ঘরে খাইছে, আমার বউয়ের রাঁধছে রে, কেমনে রে পাথর মারি? আল্লাহ করো নাজিম ইমানের হোল্ডার খুলিয়ে এলাম, ফাইজলামি লারাস লা রাফাতা ফি কুলুবিকুম। এবড়া আফসারিরে পাথর মারতে যদি মায়া করস, তোর ইমানের রশি কাটিয়ে লাগবে। কে কয়? আকুল রাইফেলের মতো দেখা, কে কয়? আরে জোরে সোজা সোজা কর, এভাবে তীরের মতো কর, কে কয়? তাহলে এই যে কার্য তালিকা নিয়ে আমরা মানব রচিত মতাদর্শ নিয়ে চলতেছে যে সমস্ত সমাজ সন্দেরা, তাহলে জ্যৈষ্ঠ বেড়া জানাবে বিচার হইলে আল্লাহ আল্লাহ শাহানু নামি আইব। নাজিম আছে তোরা বালা আসি, আল্লাহ বালা আছে। 999 ফোনটা দিয়ে, জিব্রাইল তুমি কোথায়? আল্লাহ আমি আরশের ডান দিকে আছি। এদিকে আসো, সে জ্যৈষ্ঠপুরা সবুজার তারপরে সাথী জিনা করছে, মারো পাথর টোকাও, পাথর টোকাইতে আছে। মিকাইল আর ইসরাফিল দুজন পাশে, তোরা দাঁড়াই রিসেস দে, পাথর মার। কাজগুলা করবে কে? এই কাজগুলা করবে কে? কথা বলেন, কে করবে? আমল নামা দেয়া হবে। তুমি 24টা ঘন্টা কি করছো? তুমি অফিস থেকে ধাক্কাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইর করে দিছো, তুমি অফিস থেকে ধাক্কাই আমার আল্লাহকে বাইর করে দিছো। 24টা ঘন্টা তুমি আল্লাহর নেটওয়ার্কে। আরো জোরে। কার্য তালিকা দেখে আফসোস করবে। তোমার অর্থনীতি ছিল সুদের, তোমার সব কিছু, তোমার পাসপোর্ট অফিসে ছিল 2 নম্বরই, তোমার সব জায়গায় ছিল 2 নম্বরই। তুমি আল্লাহর পক্ষে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক না চলো, তুমি আমলনামা সব ভিডিও ফাইল দেখা হবে, সব এগুলো শো করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ভিডিও পিডিএফ ফাইল চলে দিব না। আল্লাহ আমি নাজিম ভাইয়ের বলে এভাবে আই লাভ ইউ বলি নাই, আল্লাহ মুখের স্টপ করে দিবে। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ, চুপ, মার চলবে, কথা না, চুপ কর। হাতে কইলে আল্লাহ আমি ধরেছি, আমি না হাতে বলে দিবা আল্লাহ আমি না এই আন্টির এমনি ধরছি, হুন্ডা করি আমরা ফটিয়ে নিবার সময় হাসপাতাল এইভাবে ধরছি। কথা কয় না, আন্টি পড়ে যায় কিনা, আন্টি এভাবে ধরছি। মাগরিবের পরে হুন্ডা ভুললে আতারও নিচে নামি যায়, সিটারি করে গোলাই মাইস হতে নেই। কথা ঠিক কিনা? তোর আমল নামা হাত ভেঙে এদিকে দেওয়া হবে, আফসোস করবে। হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহাল্লাহ গাদিবাহুল্লাহ তাআলা, ঠিক না? আল্লাহ কেন এটা দিলা, কেন দিলা? আমরা কহ ভাই আগরেরা বেকুব কইছিলি, আগরেরা বেকুব কইছিলি, ওর সুখ লাগেনি। কাসান দিয়া কা এরপরে সারাবান তহুরের সাথে হালকা পাখির বুনা করা গোশত খাও, এমনে এমনে হালকা মদে এক চুমক, পাখির বুনা করা গোশত একটা কামড় খামো। যারা আসলে মদখোর, মদ খায়, জ্যৈষ্ঠপুরা জিজ্ঞেস করিস কেমনে খায়। আগে বুনা করার গরুর গোশত নিয়ে আসে, ফ্রাই করা বললাম দুইটা ঘটনা কি, মদ একটু ঝাঁস হালকা একটু চুমক মারি আর গোশতে কামড় মারি। এটা সূরা ওয়াকিয়া থেকে এই টেকনোলজিটা নিছে। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন না, 2025 সালে পিকআপ লইয়া তুমি শুধু রানের ভিতরে না 8টা বড়ি রাখো। শরীফ লাডিয়ান গাড়িতে যে লাডিটা আছে, তোরে আমি কইছি তুই ক্লাসে বইলে তুই পড়া দিবি, তুই এনে চুপচাপ করে বসে থাকি না, তুই মুরব্বী আজ হিসাব। এটা অল আর ক্লাসমেট, তোমরা সব এখন ইকুয়াল। যারা একটু পিকআপ করে দিয়ে, ঠিক না? তুমি আমারও আজ আইলে সিস্টেম করি আই ভাই, এনে কোনো ইজ্জত আর রাখতাম না, আমি তামা করিয়ে লাইব। মারো, ঘুম থাকবে না এখানে। 10 লক্ষ টাকায় ক্লাসটার দাম। ফলাইনটি আগে আমার ভিজিটটা দিয়ে লেছে, কত কষ্টের পয়সা।
এক একটা পয়সাতে রক্তের দাগ আছে, আমি জানি এক একটা পয়সা রক্তের দাগ। তোমার কাছে পয়সার মূল্য না থাকতে পারে, এক বছরে টাকাগুলা জমাইয়া আমার কলিজারে মাহফিলটা করছে, তুমি ঠিক এভাবে নিবা। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াত ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন তেলাওয়াত করলে তোমার অন্তরাত্মা ভূমিকম্পের মতো শুরু হইব। আফসারি ভাই ওয়াজ করতেছো, তুমি এভাবে ফিকাপ দিবা। তুই আমনে বলিস তোর বইতে কইছে কি, তুই যাও গো, তুমি না যাইলো আমাকে তুমি চলে যাইলো, আমাদের মাহফিল সাকসেস, আমরা আসমান জমিনের শুনামো ইনশাল্লাহ। তোমার মতো মফিজ কাস্টমার আমার দরকার নেই। কথা ক্লিয়ার কাট, রেডি দাও, ফিটি করো, রেডি আতখলো সোজা, হ্যাঁ আতখল, রেডি রেডি মার গেড়ি ভাই ফাঁসটারে উড়ে তেরে ঘুমে। তো আমার সম্মানিত বিশ্বাস হুজুর, তিনি ইউনিভার্সিটি এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ইউনিভার্সিটি। আমরা টিচার মানুষ, তো আমরা এই সিস্টেমে লেকচার থ্রো করি। আমরা ঘুম যাওয়া, লুকোচুরি দেওয়া, অলসতা এগুলা সহ্য করতে পারি না। আবার জগৎ বিখ্যাত আরেক টিচার বসে রয়েছে আমার প্রিয় ভাই, অনেক ভালো মানুষ, অনেক বড় জ্ঞানী। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। মনোকষ্ট আসেনি কোনো, মনোকষ্ট নিলেও কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। তো প্রিয় বন্ধুরা, আমল নামা দেখিয়া তারা পট খাইব, কি খাইব? আর শোনা বন্ধু, যেগুলি ওদিন আসার আগমত চলছে অর্থনীতি, সমাজনীতি, ধর্মনিরপেক্ষ, এতেরে রাউজান স্কুল, রাঙ্গনিয়া কলেজ মাঠ, জানাজার মধ্যে এভাবে এতেরে বান্ধি গব। হাঙ্গ মন্ত্রী সামান মামু কেমন আছিল, আরো কত সোরা মিলি গব, বা ছিল লোকটা কেমন আছিল, বা ছিল। আল্লাহ ক সিটিং বাজি বুঝি আমার লগ চলে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের শ্রেষ্ঠ বিচারক নয়? এই সূরাটা পড়লে বালা বলা লাগে, যেভাবে আল্লাহ দলিন সূরা ফাতিহা পড়লে বলা হয় আমিন। তারপরে আবার ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান 31 বার আছে। এই 31 বার আয়াতটা শুনলে নামাজে আপনি বলবেন লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না প্রভু, আপনার একটা নিয়ামতকেও আমরা অস্বীকার করি না। আল্লাহ বলেন, তো আমি কি শ্রেষ্ঠ বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই? আমরা বলবো বালা। তাহলে বিচার তো আপনি করিয়েছেন 1 সূরার বিচার 10 সূরা আমাদের ক্যাডেট স্কুলে। লোকটা ভালো ছিল, ভালো ভালো, আল্লাহ গো ইডি করস তাইলে গে এতরে বাঁধি কবর হতা কমিল্লাতে রাসূলুল্লাহ, অথচ তো ডাকাইতে রাসূল, ঠিক না? লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়াতে আসছে, কোন রাসূল ডলবি ডেছে? তা আল্লাহর রাসূলের কলজের মধ্যে ডলফিটা, কথা কি না? এদেরকে বয়কট করবে না, বোয়ালখালী ঢোকে কিভাবে তারা, কথা কি না? মহিষ দে হাতে, মহিষ দে, অজ্ঞা হইলাম হাতে মহিষ দে, মহিষ মারি দে, মহিষ। আর নিয়াত বে গায়রিল্লাহ হারাম, কুফরি। মন কষ্ট আইনি, মন কষ্ট আসলেই বা করার কি আছে? টাকা খেয়েছি তোমাদের, কথা তো আল্লাহর পক্ষে বলতে হবে, নতুবা তো আমার গিরে গাড়িয়ে লেবো। সুম্মাল্লাহ কথা না মিন হলো বিল ওয়াতিন, হে মুহাম্মদ, কথা বেশ কম করবা, ওয়াজ 2 নম্বরই করবা, গিড়ির রং কাটিয়ে গেলাম। কে কয়? জোরে কর। আল্লাহরে মহব্বত করি করবি, আল্লাহ, আরো মহব্বতে আল্লাহ। আমাদের থেকে কন্টাক্ট নিছে আল্লাহ। আফসারি মাল খাইবা, মালের ব্যাপারে কোনো আফসোস নেই, তবে সুম্মালি তুবাইয়িনা লিন-নাস, কথা কইবা কিন্তু স্পষ্ট করি। কে কয়? একটা মাহফিল করতে 16 জায়গা থেকে মিয়া পারমিশন লাগতো, কত সিটারি করছে বেটা, কলিজা ফেটে গেছে। আর আমি বুড়া কাটালে বোয়ালখালী আইছি, আসার কথা ছিল আরো 30 বছর আগে, ঠিক কিনা? ডরও আইতাম না, পাহাড়ের ভিতরে কত করে কোবা। চলবে নি রে, চলবে, চলবে নি, আর জোরে। এরপরে 4 নম্বর, হ্যাঁ আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। আমি মহাগ্রন্থ আল কোরআন পুরাটা গবেষণা করলাম, আমার রব আফসোস নিয়ে কি বলেছেন, আমি কোনো হাফেজ না, দেখলাম বন্ধুত্ব নিয়ে আমার আল্লাহ আফসোসের একটা থিওরি দিয়া দিছে। এই জ্যেষ্ঠপুরার সবুজা আলেম পাশ করছে, আইএ পাশ করছে, ভালো মানুষ, তাহাজ্জুদ পড়তো, ইসলামী আন্দোলন করতো। এত চট্টগ্রাম
কলেজও টিকে গেছে ইউনিভার্সিটিত হিয়ান যায় ফেঙ্কির লগে আড্ডাতে নষ্ট হাতে ঢাকা ইউনিভার্সিটি টিকে গেছে ইডিন কলেজের তারপরে প্রিয়াঙ্কার লগে হান্দাই হাতে 2 নম্বরই চাঁদাবাজি গালা টালা সব শিখে গেলাইছে এই যে হাতে রঙিন জগতে হান্দাইছে শহীদ আব্দুল মালিক বাইরে যারা মারছে ওই হাতাগর লগে মাফিয়ার লগে হান্দাইছে হাতে আর বার হইতে পারে ন বার হইতে পারে ন পরকালে যখন জাহান্নাম দেখবো আফসোস করবো আল্লাহ আল্লাহ রে আমি তো অল্প শিক্ষিত থাকি এত ভালো ছিলাম আমি কিল্লে তারে বন্ধুত্ব বানাইলাম ইয়া ওয়াইলা তালাইতানি লামাত্তাখিস ফুলানান খলিলা আমি কিল্লে হাতে বন্ধু বানাইলাম সবুজ্জারে আমি তারে বন্ধু না বানাইলাম আমি যদি আল্লাহর ওলিরে বন্ধু বানাইতাম আমার চট্টগ্রাম ইউনিভার্সিটি বিভাগীয় প্রধান মুজাদ্দিদি সাহেবের সাথে যদি থাকতাম তাবলিগে দিনের সাথীদের সাথে যদি থাকতাম একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে যদি ভালোবাসা রাখতাম আজকে আমি জান্নাতের দিকে চলে যেতাম আমি তারে সবুজ্জা সাগরকে মিনটা জোনটারে বন্ধু বানানো আজকে আমি জাহান্নামের দিকে ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে ও মন আসল নকল চিনে পীড়িত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও ও মন আসল নকল চিনে বাবা 2 নম্বরই গান হিডারে বাইর মতো ক শোনা বন্ধু তুই কাল লাগে আড়ো তুমি ছাত্র শিবিরের বাই করে খারাপ জানো হাতাকাল লগে আড়ো না নামাজ পড়ন লাগবো সভ্যতারি করণ লাগবো তুমি ওই কার লগে আড়ো ইউনিভার্সিটি ঠিক কিনা মাফিয়ারা তোরে হ্যান্ডেল মারি দিব হ্যান্ডেল কি মারি দিব আমি সামনে দিছি সামনে দে বা আমার ধর হ্যান্ডেল মারি দিব 65টারে মার তোরা শুনবেন মধ্যে দে মার কতক্ষণ মারামারি কর ফাকাতিলু হাহুনা গুমজাসকা কথা কবি ঠিক কি না আসুন সিদ্ধান্ত গ্রহণ করেন বন্ধুত্ব কার সাথে ওই দেখেন তারপরে এখানে ওই আরো একটা কথা আছে এই এখানে আছে আদর্শ নিয়ে 6 নম্বরে আফসোসটা হবে কি হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম আঙ্গুল কামড়াইয়া জো বাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিন অংশাংশুসি আমার ম্যাডামে বলবে ওয়া মায়াদু যালিমু আলা ইয়াযাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা আঙ্গুল কামড়াবে হাসর মাঠ ইয়াউমা ইয়াদু আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস এইভাবে হাসর মাঠে সব আঙ্গুল কামড়াইব ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি তার হাত কামড়াবে এখানে বালাগাতের কায়দা কুল নিয়ে জুজ মুরাদ আঙ্গুল কামড়াবে জো বাইডেন ভ্লাদিমির পুতিন আলফ্রেড নোবেল কি করলাম কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করলাম না কি জন্য আমি অন্যান্য মতবাদ আদর্শের সাথে অমুকের সৈনিক এখন লড়াই করো আছে না আমাকে বলগালিতে হাতে বলে অমুকের সৈনিক খাড়াইশ কথাকার না হেন জুন্দুল্লাহ ও জুন্দুর রাসূল ঠিক কিনা আফসোস করবে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তার মত পথ আদর্শ ডক্ট্রিন কেন মানলাম না ওই বন্ধুত্ব নিয়ে আফসোস করবে লাম আত্তাকিস ফুলানান খালিলা কিল্লে তারে বন্ধুত্ব হিসেবে কিল্লে তারে যদি আমি তারে না বানাইতাম কার সাথে প্রেম করবে সব ঠিক সব কি আল্লাহর লগে প্রেম করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করো ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে প্রেম করো তুমি গেই না রইবা কি হইবা এত জাতিসংঘের লগে প্রেম করে জো বাইডেনের লগে প্রেম করে নেইমার তার আরো কি আছে না হ্যাঁ তারপর আরো কি আছে তারপরে মেসি আরো আছে কি হযরত রোনালদিনহো ঠ্যাঙ্গেরে ভিসেতি কুরাই এমনে গোল দিয়ালা হযরত রোনালদিনহো দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু হুদিন এই হাদিসকে আমি আমার ল্যাবরেটরিতে ঢুকাই জাহান্নামীর দেহ বানাই লিছি জাহান্নামীর একটা দাঁত উহুদ পাহাড়ের সমান তাহলে উহুদ পাহাড় 6 মাইল লম্বা কয় মাইল তাহলে দাঁতজ্ঞা কদ্দুর আপনার লোকে কল্পনা করে 3 দাঁতে 1 ইঞ্চি হলে 3টা উহুদ পাহাড় মানে 1 ইঞ্চি সমান 18 মাইল কয় মাইল এই দেখেন আমি হিসাব কেমনে অঙ্কটা বাইর করলাম এটা আমি গবেষণা করি বাইর করছি তা 18 মাইল যদি 1 ইঞ্চিতে হয় আফসারি জাহান্নামে গেলে হাতে হইল 63 ইঞ্চি 5 ফুট 3 ইঞ্চি তাইলে হাতে লম্বা কত হইব 1136 মাইল স্বাভাবিকভাবে মানুষের লিঙ্গ ওর বাড়ি এটা আর কি 5 ইঞ্চি কয় ইঞ্চি 5 18 দিয়ে গুণ দেন 5 18 90 তাহলে
জো বাইডেনের এটা কিন্তু খাসিন ছিল আর কিন্তু বড় হইব বডি অনুসারে এবার ইয়েল তো ধরি সীতাকুণ্ড পর্যন্ত কত রে সীতাকুণ্ড যদি এক ফেরেস্তা ব্যাকে মিলি 90 জন ফেরেস্তা যদি কোনারা 1 কিলোমিটার ধরে শেষিও স্কিন কত হরেন গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন আর কথা না ভাই সাহেব নবীর কথা তোরা তো আমি মরলে চিনবি রে এত যে হাসি হাসি হচ্ছে বাঁশ দিত আহার আফসারি রে আমি মরলে আমার কবর বাড়ি যত তোরা খাইবি সেদিন বেশি দূর ন অন্ত আর কথা তবু কাছে বিষের মতো লাগে আল্লাহ নবী বলে জাহান্নামীর গায়ের চামড়া কত 3 দিনের দূরত্ব 3 দিন মানে 48 মাইল আর তুই কথা কসা কমাইল তাহলে 48 মাইল তোর বৈক্যা মানে লিঙ্গ আর কি তোর হোর বাড়ি এটা তো স্বাভাবিকভাবে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি সমান কত 18 কত 27 মাইল 27 এর লগে আরো 48 মাইল যোগ দে কত 73 মাইল একটা লিঙ্গ 73 মাইল হইব মোড়া কত মোড়া 73 মাইল মোড়া হইলে লম্বা কত দূর কিন্তু সীতাকুণ্ড হার হইব 90 মাইল কয় মাইল এবার যদি ফেরেশতারা জো বাইডেনের এটা যদি এনে শেষে এটার ব্যথার মাত্রা কত শুনিল তোরা তো আসছেন আমি কিন্তু ক্যাম্পাসের মতো আমার রবের বাণীগুলো বলে যাচ্ছি ব্যথার মাত্রা কত ব্যথার তীব্রতা মাপার যন্ত্র আছে ডলরোমিটার DOLORMETER ডলরোমিটার হযরত গুগল শরীফের জিজ্ঞেস করিস হোয়াট ইজ দ্য ডলরোমিটার চলিয়ে গুগলে হাইলে ব্যথার একককে বলা হয় ডেল DELL ডেল আমরা পুরুষের যদি আর কোবাস ঘুমসাস চকুলিয়ালাস ব্যথা পাবো আমি 42 পরে আফসারি পড়ে গিয়ে আল্লাহ আর মা বোনেরা নাজিমের বউ এই মাইয়াগারে আনতে দুনিয়াতে হেতি 57.5 ডয়েল কষ্ট পাইছে 1.5 বার মরে গেছে আল্লাহ নিগুনের মেজাজ খারাপ কথা লগে আঙ্গরে কুত্তা কয় অবাক কতগুলো হাড় একসাথে ভাঙলে যে কষ্ট ঠিক অতটুকু কষ্ট তারা প্রসব বেদনায় পাইছে আধা পাগল হয়ে গেছে তারা তো জাহান্নামীরা স্পর্শকাতর অঙ্গে 73 মাইল যদি এটা মোড়া হয় ওয়ালাহু মাকামেউ মিন হাদিদ আতুরারিদি যখন জো বাইডেনের লিঙ্গডার এনে মাগো মুখের গহব্বর হচ্ছে আমি 1.5 ইঞ্চি সমান 27 মাইল এত মোড়া করি গো মা মা মাও মাও চুল কত লম্বা হইব ওই যে কইছে রোনালদিনহো ঠ্যাং ধরলাম হাতের 18 ইঞ্চি কত ইঞ্চি তুই মাহফিল তুই যাই যখন চেয়ারের মধ্যে নালার মধ্যে বাড়ি খাবি বেউস হয়ে যাবি মাগো আহারে বাঁধি মাথা ঠানি দেশ সালা বাঁধি আরে মারিয়ে লইছ তো তুই চেয়ারিটা ঘরের হইটা কিনলে রাখছ আল্লাহ বুড়িয়া নালার মধ্যে কি খাইছে ইয়ান্দি বাড়িটা খাইছে মাহফিল তো যাই ঘরের ফুইটাতে যাই চাচা খাইছে তো আল্লামা হযরত জো বাইডেন আল্লামা হযরত মেসি নেইমার রোনালদিনহো দেখছ তুই বলের কেমনে হিসি দিলই মাগো অবাক কাণ্ড হিসি দিয়া নি আমনে মারে দে গোল নেট হারিয়ালায় হেতের নালাটার মধ্যে এইভাবে যখন 216 মাইল হবে হেতের এই নালাটা ওই 18 দ্বিগুণ প্রতি ইঞ্চি রে কথা কসাকা এই বেটা কথা কো কত মাইল 218 মাইল এই 218 মাইলের ফ্রিকোয়েন্সি দিয়ে যখন ফেরেশতারা হকি স্টিক দিব তুই না মেসি আছিস সারা পৃথিবী লাগা পয়সা বিশ্বকাপ পাই তুই না রোনালদিনো এমনি ভরে দিছিলি এমনি কিডালার মধ্যে আমি যখন নালার মধ্যে মাগো ও মাগো বিশ্ব নবীরে তোরা কি মনে করছ এক একটা হাদিসকে তোরা কি মনে করছ বস্তু জগতের সাথে তুলনা করবে না তাম পৃথিবীর মানুষ তোরা 1000 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের এক একটা হাদিস গবেষণা কর এর মিস্টেরিয়াস ম্যাটার তোরা ফাইন্ড আউট করতে সক্ষম হবি না আল্লাহু আকবার সেই রাসূলের সাথে প্রেম করতে নতুন প্রেম কার লগে করস আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যখন তোমরা নবীজিকে তোমার পিতামাতা সন্তান সন্ততি ওয়ান নাসি মানে তোমার নেতা নায়িকা তোমার ক্লাসমেট শারমিন সব কিছু যতক্ষণ না তুমি তাকে বেশি ভালোবাসতে না পারো আসুনের প্লুরাল নাম্বার আসুন কথা কষ্ট রে ভাই আসুনের প্লুরাল নাম্বার কি
শুধু এস লাগাই দিলে তো হয়ে যায়। শুন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আই লাভ ইউ বলি। হে আল্লাহ রাসূল, ক বাইর মতো ক আতকুল আজ এমনি করে এমনি কর, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ ইউ। হে আল্লাহ, আপনাকে আই লাভ ইউ। এই বুড়িগারা বুড়িরে ভালোবাসতে বাসতে আজকারা হয়ে গেছে মফিজারা। কি লাভ? কবি জসিমউদ্দিন কয়, কত জনের ভালোবাসলাম, জিয়ান দিয়ে ভালোবাসে সব সিটিং বাঁকা। ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। লাঙ্গল বাঁকা, চাঁদো বাঁকা, সব সিটিং। শেষ কলিটা কবি জসিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কি চমৎকার করি বলে, কি দারুণ কথা। ও মনরে হাড় হইল জড়ো জড়ো, আমার অন্তর হইল গোড়া রে, হে আমার অন্তর হইল গোড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। প্রীতি ভেঙে গেলে সব হারাবেন। আমার আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমার সাথে প্রীত করলে ভাঙার কোনো সম্ভাবনা নাই। আমার নবীজির সাথে প্রেম ভালোবাসা করলে ভাঙার কোনো সম্ভাবনা নেই। আমি তোমাকে গেচাং রেট অফার দিচ্ছি, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন। নজরুল আল্লাহ নিজে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির টিকিট বুকিং দিয়ে দিছে। নাজিব তুমি এসো আমার বাড়িতে দাওয়াত, টিকিট আমি কেটে রাখছি। কে কয়? ও নাজিব, বিয়ে আমি তোমাকে করাবো। ও জাওয়াজনাহু বিহুরিন ঈন, জাওয়াজনা জামা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। আমার যদি এনামূলক ভাই ফিশা বুঝু, যদি কাপসাই ভাই আমার ডিপার্টমেন্টের হেড একজন ম্যাডামের এখন বিয়ে হয় নাই, আপনাকে অনেক ভালোবাসে, আমি বিয়ে পড়াবো ইমাম হয়ে। আমি তো বিশ্বাস করব না, আমার পীর সাহেব তো মিথ্যা কথা বলে না, আসলে বিয়েটা করাবে। আল্লাহ নিজে তোরে মহব্বত করিয়া কয়, জ্যৈষ্ঠপুরার আমার বান্দার আরে বিয়ে আমি পড়াবো। জমা মুতাকাল্লিমের সিগা ফেলটার ফাইল আমার আল্লাহ, আমি বিয়ে পড়াবো। তোর যদি বিশ্বাস না হয় ভিডিওটা দেখ, আমি আল্লাহ কোথায় তোর নাইয়রিটা রেখে দিয়েছি, ব্রাইডাল চেম্বার কোথায়, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি আল্লাহ জান্নাতের বাসর ঘরে তোমার 12,500 হুরের আয়োজন আমি আল্লাহ করে রেখেছি। এরপর আল্লাহ জাল্লা শানু কো, বান্দারে তোমার জ্যৈষ্ঠপুরার ওয়াইফ 9টা দোষে দোষী, 9টা তার খারাপ অভ্যাস আছে। আমি জান্নাতে যাদের সাথে বিয়ে পড়াবো রে আমার বান্দা, তাদের 9টা দোষ তাদের নেই। আমি 4টা আয়াতে তোমাদেরকে প্রমিস দিচ্ছি। আজওয়াজুম মুতাহহারা, 4টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে। আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলার সাথে বিয়ে পড়াবো। পুত আজওয়াজুনের সিফাত কেন আল্লাহ মুতাহহারা নিয়ে এসেছেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিচ্ছেন, অর্থ করতেছেন, মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নাফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়া। জান্নাতি মহিলাদের কাশ নেই, থুতুত নেই, শ্লেষ্মা নেই,
তাদের ঘাম নেই, হায়েজ নেই, নেফাস নেই, পেশাব নেই, পায়খানা নেই, বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। এই জন্য জান্নাতি মহিলার জন্য আল্লাহ আজ মুতাহহারা সিফাতটা ব্যবহার করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার বোয়ালখালী চট্টগ্রামের সোনা বন্ধু যুবকেরা রে, তারা হযরতুল আল্লাহ মোবাইল শরীফের দিকে নেগেট নেগেট ফিল্ম চাইয়ে ভাবে চায়, রূপসাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবারে এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ। 2025 সালে তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আছে কোরআন খোলার মতো মানুষ নেই। পুরো বোয়ালখালীর 6 লাখ লোকের ভিতরে আজকে 10 জন মানুষও কোরআন স্টাডি করে নাই, নেই তো কোরআন। সব হযরত ফেসবুক শরীফ মোতাওয়াজ্জা, রাত্রে শুইব 2টা-3টা বাজে ঘুমাইব, এরপরে 10টা-11টা বাজে উড়িয়ে আগে তার মোবাইল শরীফের সাথে এমনি শুধু ফেসবুক ঠেলে, একটা কালা মার্ডারে ঠেলে। এরকম কালাফাড়া ঠেলিন না, সিটিং বর্তমানে আমার মাহফিলে হ্যাঁ করিন না, নাই রে নাই, ও ভাই নাই রে। মানুষ আফসোস করবে কেন আল্লাহর সাথে প্রেম করলাম না, আল্লাহওয়ালাদের সাথে প্রেম করলাম না, আফসোস করবে, আফসোস করবে। তাহলে আসুন আজকে সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহকে ভালোবাসবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। কথা ঠিক কিনা? ওই রাহমাতুল লিল আলামিন অর্গানাইজেশন। আল্লাহু আকবার। তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আমাদের প্রিয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেদিন চির বিদায় নিয়ে জ্যেষ্ঠপুরা বোয়ালখালী চট্টগ্রাম থেকে হারিয়ে যাবে, তারপরে জানাজা শুধুমাত্র কেবলমাত্র
আনুষ্ঠানিকতা ছাড়া কিছুই নয়। বাঁশ দিয়ে দিয়ে ব্রাইডাল তোমাকে ব্যাম্বো স্টিক দিয়ে কবর থেকে 3 জন উঠে যাবে, তোমাকে 3টা প্রশ্ন করবে, ফেল মেরে দিয়েছ, লাস্ট প্রশ্ন আমার আল্লাহ সুযোগ দেবে, ও ফেরেশতা আমার নাজিমকে প্রশ্ন করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কবরে প্রেজেন্ট করে ভিডিও দেখাইয়া দাও। ফেরেশতারা নবীজিকে দাঁড় করাইয়া বলবেন, মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, নাজিম রে ও রাশেদ চেনো কিনা, এই লোকটারে চেনো কিনা? যদি আপনি নবীর আদর্শের সৈনিক হন আপনি নবীজিকে চিনবেন। নবীজিকে তো এই দুনিয়াতে দেখেন নাই, নবীর ওয়ারিসদেরকে দেখেছেন, আল্লাহওয়ালাদেরকে দেখেছেন, তাদের মত ডক্ট্রিন অনুসারে যদি আপনি চলেন, নবীর চলার সাথে চলা হয়ে যায়, আপনি নবীর মতাদর্শের সৈনিক হলে চিনবেন, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা আলবিসু লিবাস আল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। তারপরে মাদ্দা বাসারিহি ওয়াসা কবরাহু মাদ্দা বাসারিহি, তার কবর তার চোখের দৃষ্টিসীমা যতটুকুন যায় আখিরাতের, এইভাবে তার কবর প্রশস্ত করে দাও। তারপরে নাউয়ের কবরাহু, তার কবর নূরে মুনাওয়ার করে দাও। শয়নে স্বপনে জাগরণে কবর হাসর মিজান ফুলসিরাতে আমাদের কলিজার টুকরা পরম সাথীবাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাসরবাসীরা নবীজির জন্য আফসোস করবে, হয় ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, কেন নবীজিকে মানলাম না? প্রিয় বন্ধুরা, সহযাত্রী হওয়ার জন্য আফসোস করবে। হায় আমরা যদি আলেমদের দলে একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে থাকতাম, আমরা জিতে যেতাম। সহযাত্রী হওয়ার জন্য আফসোস করবে তারা, ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুযু ফাওজান আযীমা। তারপরে হচ্ছে শিরক নিয়ে তারা আফসোস করবে। শিরক, যারা শিরক করছে, লিঙ্গ পূজা করছে, কুত্তার গুরমাহাড়ি দিয়ে তারপরে খোদারে বানায় রেখেছে। বাইয়ে মশা রাখা মানে আপনার ক্যাপিটাল আছে, লোকবল নাই, প্লেস নাই। পটিয়াতে আরেকজনের নাজিমের দোকান আছে, কবাই আমি ফোন দিতেছি, তুমি 3 কোটি টাকার দোকান দাও, ঠিক আছে। রাশেদে কবাই আমি তো বেকার মানুষ, বিয়েও করতে পারি না, আমি গায়ে খাটমু, এটারে কবাইয়ে মশা রাখা। আল্লাহ তো এভাবে কোনো ডিপার্টমেন্টে অভাব নাই। আল্লাহর সাথে তুমি কেমনে শিরক করলা? তোমার যে খোদা নিজে ফাঁসা দিয়া বাঁশ বড়ি না দিলে খাড়াইতে পারে না, এটা খোদা নামের হুদা হুদা রে। তারা এভাবে হাসর মাঠে কোটি কোটি মুশরিকরা আফসোস করবে, মূর্তি পূজারীরা। ওয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। কইছিল তো আফসারি ভাই, মুজাদ্দিদি ভাই কইছিল, আমাকে গারবল্লিতে আসি ওয়াজ করছিল, আমরা তো বুঝলাম না আল্লাহ কেন শিরক করলাম। আফসোস করবে, আল্লাহর সাথে শিরক করা যাবে না। কি সুন্দর হুজুরের বইয়া করে রেখছে, লাল ফাঁকি টাকি লাগায়, নৌক একটা এত বড় বড় ঠ্যাং ভাঙি রেখছে, এতে লিখে রেখছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে তুমি স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। হযরত জয় বাবা। কোন বাবা? হ্যাঁ, জয় বাবা। গুড, হ্যাঁ হ্যাঁ, ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে। এই তো আমার একটা শ্রোতা পাইছে, আর সব তো হযরতুল আল্লাহ মফিজ। তোর বইতে কইছে আর কত শরম দিতাম, আমার দোয়ানে আর শরম নাই, শরম টানড়ি গেছে। এই ফোলা জবাব দিতে পারছে, জয় বাবা। লোকনাথ বাবা নিজে নখ কাটতে পারে না, বাবা এমনি রয়েছে, বাবার এমনি মাসি পড়ে। রনে বনে জোফে জঙ্গলে যেখানে তুমি বিপদে পড়িবে তোমাকে উদ্ধার করিবে কে? ইব্রাহিম খলিলুল্লাহ যখন অগ্নিকুণ্ডে ট্রাইব্যুনালে, মিথ্যা ট্রাইব্যুনালে যখন অগ্নিকুণ্ডে জ্বলছে, এখনো গায়ে আগুন লাগে নাই, মাইলকে মাইল আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে। আল্লাহ জাল্লা শানু এভাবে অনলাইনে দরখাস্ত দিয়া দিছে, আমার দোস্তের কয়েকখানি পুলিশ বিডিআর র্যাব সীতা কোবরার দরকার, লিখতে বলো। যে বললাম না ধরেন দোস্ত লেখেন। কি লিখতাম? কি সাহায্যের দরকার লিখতেন? আমার আল্লাহ কি দেখে না আমি কি সাহায্য লিখবো? ব্লাঙ্ক দরখাস্ত নিয়ে রবের কাছে যাইয়া কয়, ও রব আপনার খলিলে বলছে তিনি কি লিখবে, আপনি কি দেখেন না? ঠিকই কইছে। কোথাইলে আমারে ফাড়াইলেন কা? ফাড়াইছে একটু ভাব বুঝলাম আর কি, আমার দোস্ত কেমন আমার বন্ধু। আল্লাহ জাল্লা শানু ওয়ারলেসটা টান দিয়া
ফায়ার স্টেশন, বোয়ালখালী ফায়ার স্টেশনে 999 ফোন দেয়, হ্যালো কে কে আপনি কে? স্ক্রিনে তো দেখা যাচ্ছে আল্লাহর মতো না লাগে। আল্লাহ, হ্যাঁ জি আমি আল্লাহ বলছি। আল্লাহ সমস্যা করে? আমার তো কোনো সমস্যা নেই, আমি তো সমস্যা থেকে বেরিয়ে আসি। আগুন, জি 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 আল্লাহ, হ্যাঁ হ্যাঁ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিমের খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। ফায়ারম্যান কেন সরাসরি আগুনের ফোন করছে? আগুন ঠান্ডা আরামদায়ক হয়েছেনি? তাহলে কি আগে মূর্তির মতো এই ব্যক্তির দরকার না, আল্লাহ দরকার। আরো জোরে উম্মারে মা, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের, বলেন, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। 9 নম্বর আফসোস তারা করবে, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আফসোস করে বলবে, আল্লাহ যদি এই জ্যৈষ্ঠপুরায় পৃথিবীতে আমেরিকাতে যদি যেতে পারি, আল্লাহ আমেরিকা হোয়াইট হাউসের মালিক আর হব না, আমরা কোরআনের বিরোধিতা করব না, আমাদের রবের সাথে দুশ্মনী করব না। আমরা যদি মুমিন হতাম, আমাদের 100 কোটির ভিতরে 900 কোটি কাফেররা মুসলমান হইবার জন্য আফসোস করিও। এখন মুসলমানদেরকে দুশ্মন মনে করবে। এই জগতের সেরা মানুষ, আল্লাহর প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ব্যক্তি হচ্ছে উম্মতে মুহাম্মদী। আর পরকালে 9 নম্বর আফসোস তারা করবে, কেন মুসলমান হইলাম না, কেন হইলাম না রে। আফসোস করবে। এই গ্রহের সেনামাল কারা? আমরা কারা? কোত্তার কলার ধর দরসা ভাই, আপনাকে দরসা রে ভাই, সবাই ভাই বুড়িকা ধরো, রেডি। চট্টগ্রাম কলেজে ইউনিভার্সিটিতে যে ভাইয়াগোর সামনে একটু বাম্পার লস, একটা লাড়া খাবাস না। এই গ্রহে সেনামাল কারা? আমরা। গালের একটু কাটকরি কর, কারা? আমরা। হযরত জো বাইডেন, কিং জং ফুং ফাহাং বুঝিল না রে। মহাগ্রন্থ আল কোরআন 9টা এলা সায়েন্স, 9টা ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স থ্রো করে দিছে, ভিডিও দিয়া দিছে। তাম পৃথিবীর মানুষ কেউ এটা নিয়ে গবেষণা করলো না।
আল্লাহ তুমি আমাদেরকে আফসোস থেকে রক্ষা করো, পড়ি আমিন। আজ আর নয়, কথা ছিল 50 মিনিট, 40 মিনিট অবাদ দিয়ে দিছি। আমার পীর সাহেব হুজুর, আমার আইকন, কলিজার মানুষ, তিনি চলে এসেছেন, তার কথা শুনবেন। এই যে এখান থেকে সব গজল, সব গান, 100 গান আমি লিখছি, এটাও আছে দেখছেন, এখানে 5-6 লাইনের ওয়াজ করে দিছি, ঘন্টাকে ঘন্টা চলে যাবে। অন্তত ইমাম সাহেব এটা 30 বছর জুমাতে বক্তৃতা দিয়ে শেষ করতে পারবে না। এটা ওয়াজের শর্ট হ্যান্ড নোট, শুধু কোরআন সুন্নাহ ঠাসায় দিয়ে দিছি একদম। এটাতে ছোট করে লিখছি আমি, যদি বড় করতাম আর ট্রান্সলেশন করতাম 5 খণ্ড হইতো, তখন তো কয়েক কোটি টাকা লাগতো। কে কিন্তু পড়তো কে? পাবলিশ করার পয়সা নেই, এই জন্য সংক্ষেপভাবে লিখছি। অনলাইনে নিবা, আজকে নিলে না, আফসোস করবা। এই 5টা দিয়ে গেলেন মেডিসিন, দেখার পর কইবা কিনলে লইলাম না। আমরা মনে করছি হুজুরের আইডি কয়, প্রিয় সন্তানের জন্য নিয়ে যাই। অনলাইনে শুধু 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিলে আমি পাঠাই দিব। 120 টাকা বেশি খরচ হবে। হ্যাঁ, আজিম কোদার কাটা নিছিনি, আজিম নিছিনি, আই লাভ ইউ। আল্লাহ, তাহলে আমার দরখাস্ত মিট জানো। তা আমার পীর সাহেব হুজুরের কথা শুনবেন নি, উনি বিশ্ববিখ্যাত টিচার। আমি টিচারদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি মন থেকে। 65তম বেশি আছে, আমি যাইতাম ম্যাজিস্ট্রেট হয়ে পারলাম। আগে আমি হুজুর হই, হুজুর আমি হাত যাই না ভাই, ম্যাজিস্ট্রেটে কদিক টাইম আই ফরম লাগবে, এই ডরে যাই না। আল্লাহ ফানা চায়, আল্লাহ কয় আফসারি রে আই লাভ ইউ, গেলি না যান যা হিয়া না ম্যাজিস্ট্রেট হইল তো এই গাড়ি দিত সরকার, না গাড়ি তোরে ফিরি দিয়ে দিলাম, কোরআনের গাড়ি। আমিন ক এই